এই মুহূর্তে রাজনীতির মাঠে আলোচনায় সেকেন্ড রিপাবলিক। জনমনেও এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো, তাদের অবস্থানই বা কি, এ নিয়ে রয়ে গেছে অনেকটা ধোঁয়াশা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত দাবি জানিয়ে আসছে সেকেন্ড রিপাবলিকের। সম্প্রতি দলটির ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে আবারও একই প্রস্তাব আনল তারা। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায়। শাসন কাঠামোর মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ-অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি। আমরা এর সাথে বলছি যে ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টে রায় দিয়ে দিয়েছিল। আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ, সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। এদিকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রশ্নে অনেকটাই বিপরীতমুখী অবস্থান বিএনপির। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা সে স্মৃতি ভুলিয়ে দিতেই নতুন বাংলাদেশের কথা বলছে, এমনটা মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। সেকেন্ড রিপাবলিক ফ্রান্সে ছিল, স্পেনে ছিল, সেটা আলাপ আলোচনা করে আমরা দেখতে পারি। কিন্তু বাংলাদেশের এই কিছু কিছু লোক মনে করে যে বর্তমানে এই যে কিছু কিছু স্বাধীনতা বিরোধী যারা ৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছে, তারা ওই ৭১-এর স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্যে, ৭১-এ তাদের যে কলঙ্ক ছিল সেটি মোচন করার জন্য ওটাকে বাদ দিয়ে নতুন এক বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক হিসাবে তারা জনগণের সামনে উপস্থাপিত করতে চায়। এই ধরনের নানান ধরনের কিছু বুদ্ধিজীবী যারা জনগণের কোনো কাজে কোনো দিন লাগে নাই, কিংবা এই যে আন্দোলন সংগ্রামের সময় চুপচাপ বসে থাকে, যখন বিজয় অর্জনের পর তারা রাজপথে নেমে আসে। এই ধরনের বর্তমানে বাংলাদেশের রাজনীতি এই ধরনের নানা ধরনের আতেলদের কর্মকাণ্ডের শিকার। তারা ভোট করবে না, নির্বাচন করবে না, নির্বাচন এই ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন না হলে না হোক, তাদের মূল ইচ্ছা যেটা তারা বলতে পারছে না যে এই সরকার 5 বছর চালায়, ততদিনে তাদের যে নতুন গড়া দলটা সেটা একটু পোক্ত হোক, তারা গ্রামে গঞ্জে তাদের ক্যাডার সংগ্রহ করুক, এই জন্যে জনগণকে তারা নির্বাচন থেকে দূরে রাখতে। অন্যদিকে সেকেন্ড রিপাবলিক নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি জামায়াতে ইসলামী। তবে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় তাদের অবস্থান নিয়ে বিএনপির ইঙ্গিতের জবাব দিয়েছে দলটি। যে দেশ, এটাও তো রিপাবলিক অফ বাংলাদেশই ছিল, অতএব রিপাবলিক তো আছেই। এখন এইটাকে নতুন করে কি করতে চাই এটা তো আমাদের কাছে পরিষ্কার। কে কি বললো ওইটা নিয়ে আমরা কোনো জবাব দিতে চাই না। আমরা এখন পর্যন্ত তাদের আইডিয়া আমাদের কাছে পরিষ্কার, আইডিয়াটা পরিষ্কার হলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এখনই উপজেম কিছু কথা বলা যায়, আর আমরা ওদের পিছনে আছি, আমরা ওদেরকে চালাচ্ছি। এই কথাগুলো তো বাজারে কথা, কত লোক কত কথা বলে, সব কথাই কি সঠিক? জনগণ সেকেন্ড রিপাবলিক বোঝে না, সুতরাং বিভিন্ন তথ্যপাত্রের মধ্যে জনগণকে আটকে ফেলা সংস্কারে বাধা সৃষ্টি করবে বলে মনে করছে গণ অধিকার পরিষদ। জনগণ সেকেন্ড রিপাবলিক বোঝে না। আপনি যান, রিক্সা চালক, ভ্যান চালক, আমার কাছে এসে লাভ নাই। জনগণ ক্ষমতার উৎস, এখন জনগণ যা চায় সেটাই করতে হবে। জনগণ এই মুহূর্তে মনে করে যে রাষ্ট্রের কিছু বিচ্যুতি ছিল, কিছু সমস্যা ছিল, কিছু সংকট ছিল, সেগুলো সমাধান করতে হবে। সেগুলো সমাধান করে সংস্কার করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এই মুহূর্তে বিভিন্ন গোলক ধাঁধার মধ্যে, বিভিন্ন তত্ত্ব উপাত্তের মধ্যে মানুষকে আটকে রাখা, মানুষকে বিভ্রান্ত করা, আমি মনে করি এই মুহূর্তে রাষ্ট্র সংস্কারে বাধা সৃষ্টি করবে। মানুষকে সহজে বোঝান যে আপনি কি চান। আপনি নির্বাচন চান, ভালো কথা, সেটি আসলে সহজভাবে বোঝান। সেকেন্ড রিপাবলিক,
নতুন বাংলাদেশ বা আপনার এই যে গণপরিষদ নির্বাচন, এগুলো মানুষের বুঝতে একটু কষ্ট হচ্ছে। যদিও নতুন বাংলাদেশ বলতে মানুষ মনে করছে যে সংস্কার হওয়ার পরে সেই বাংলাদেশ, এটি কিছুটা মানুষের কাছে বোধগম্য। সেকেন্ড রিপাবলিক কখন হয়? যখন একটি যুদ্ধ হয়, একটি বিপ্লব হয়। বাংলাদেশে তো বিপ্লব হয়নি, বাংলাদেশে হয়েছে গণঅভ্যুত্থান। এবং বিপ্লব মানে কি? বিপ্লব মানে যে আপনার হাতে অস্ত্র থাকবে, আমার হাতে অস্ত্র থাকবে, দুই পক্ষ আমরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হব, হয় আপনি জিতবেন অথবা আমি জিতবো। আসলে কি বাংলাদেশে সেটি ঘটেছে? বাংলাদেশে একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হয়েছে। এইখানে আমরা নিরীহ বাংলাদেশিরা আমরা কিন্তু খালি হাতে মাঠে নেমেছি। তবে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় পক্ষে অবস্থান গণসংহতি আন্দোলনের। রাষ্ট্রের পুনর্গঠন দরকার বলে মনে করছে দলটি। তারা এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে পারেন বা অন্য যে কেউ বলতে পারে, মানে এই কথাটাও কিন্তু বাংলাদেশে নতুন না। মানে সেকেন্ড রিপাবলিকের কথা বলা এমনকি কেউ কেউ এটা থার্ড ফোর্থও বলেন। এটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। আসল কথাটা কি, যে আমরা শব্দের ফাঁদে যাতে বন্দী হয়ে না পড়ি, শব্দের ফাঁদে বন্দী হয়ে না পড়ে বরং বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই জনগণের আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হয়নি এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দেশকে পরিচালিত করা হয়েছে। এবং 24-এ এসে এইটার সাথে আরও নতুন করে মানুষের রক্ত যোগ হয়ে এটা একটা নতুন জায়গায় গেছে। ফলে এর ধারাবাহিকতায় রাষ্ট্রটাকে একটা পুনর্গঠন করা দরকার। এই পুনর্গঠনটাই আসলে জরুরি। এটাকে যে নামে চান ডাকতে পারেন, একটা গণতান্ত্রিক জনগণের পক্ষের বাংলাদেশ। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ক্ষেত্রে ফ্রান্স ও স্পেনের উদাহরণকে সামনে আনছে এনসিপি। তবে দেশে সেকেন্ড রিপাবলিকের প্রশ্নে এখনো মতভেদ থাকলেও আলোচনায় বসতে আগ্রহী রাজনৈতিক দলগুলো।